স্বামী বিবেকের পরে হয় স্বামী এবং স্ত্রী। বিয়ের আগে আমরা আমাদের ছাত্রছাত্রীদেরকে জিজ্ঞেস করি, তুমি ওই মেয়েটার সাথে কথা কেন বললো বাবা? বলে, হুজুর বুঝবেন না, আপনারা তো এখন আপনাদের বয়স নেই। আমার গার্লফ্রেন্ড। কি ফ্রেন্ড? গার্লফ্রেন্ড। ইউনিভার্সিটিতে কত গার্লফ্রেন্ড আছে। আপনি হুজুর আপনারা এখনো আনডিজিটাল থাকে গেছেন, বুঝেন না কিছু। গার্লফ্রেন্ড বুঝেন না, বয়ফ্রেন্ড বুঝেন না, আপনারা শুধু বিয়ে বিয়ে করেন। এই জানা হয়েছে, বেবিচার হয়েছে, ইতা হন। ইতা তো হইতো না। গার্লফ্রেন্ড মানে এটা হলো বন্ধু। বন্ধুর লোকে যেখানে সেখানে যাওয়া যাবে, আড্ডা মারা যাবে, হাত ধরে চলা যাবে। নাউজুবিল্লাহ বলে। He is only man in the history of the world who was supremely successful on both the religious and secular level, যার সমাজনীতি, অর্থনীতি, পরিবার নীতি, যুদ্ধনীতি, বন্দী নীতি সব নীতিতে যিনি গোল্ডেন এ প্লাস পেয়েছেন, তিনি হলেন আমার আপনার নবী, হায়াতুন নবী, কমলি ওয়ালা নবী, নূরের নবী, মায়ার নবী, তারানে ওয়ালা, বাঁচানে ওয়ালা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলুসা ওয়া রুবুআ। আল্লাহর কোরআন, যদি পারো একজনকে শাদী করো, অথবা সামর্থ্য যদি থাকতে এর চেয়ে 2 জন, 3 জন, 4 জন। আমার আল্লাহ বলেন তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাও। আর আল্লাহর নবী বলেন বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এটা আমি রাসূলের সুন্নাহ। কেউ যদি এটাকে ইনকার করে, তবে আল্লাহর ওলিদের ভিতরে এমনও বলি আছে, বাবা শাহজালাল এমনই বিবাহ করে নাই। এটা একটা তবকা। এটা একটা কি তবকা। তার মানে সবাই বিবাহ করবে না, এমনটা নয়। আল্লাহর নবী বলেন কেউ যদি বিবাহকে ইনকার করে, সে যেন আমি রাসূলের সুন্নাহকে ইনকার করলো। সুন্নতকে ইনকার করার কারণে সেই গুনাহগার হবে, ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। তবে কেউ যদি না করেন, ইনকার করবে না, তাতে কোনো অসুবিধা নেই। এবার আসেন আমার বাবারা, স্বামী এবং স্ত্রী বিয়ের পরে কি হয়? স্বামী এবং বিয়ের আগে গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড। আচ্ছা বলেন তো, কলেজ ইউনিভার্সিটিতে যেসব গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড ছিল, আচ্ছা কয়জনের, শতকরা কতজনের বিয়ে হয়? একটু একটা ধারণা করে বলেন। মানে কলেজে যারা বন্ধুত্ব করে, ইউনিভার্সিটি, স্কুল, কলেজে যারা বন্ধুত্ব করে, ফ্যামিলি খুব কম। কিন্তু আমার বাবারা, যৌবন তারা হারিয়ে ফেলেছে। যৌবনের স্বাদ, যৌবনের সব পর্দাগুলো তারা তুলে ফেলেছেন। আমার যুবক ভাইয়েরা, এই কথাগুলো বললে চোখের পানি রাখতে পারবেন না। এই কথাগুলো বললে আমাকে অনেক হার্ডলি কথা বলতে হবে। আপনারা নিজের ধৈর্যগুলো হারাবেন। বিয়ের আগে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকে, বিয়ের পরে আমার আল্লাহ বলেন সেটা স্বামী এবং স্ত্রী হয়ে যায়। স্বামী এবং স্ত্রী যখন হয়ে যায়, আমার আল্লাহ বলেন আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য কিছু রুলসের ব্যবস্থা হয়ে যায়, তাদের জন্য কিছু নিয়ম কানুনের ব্যবস্থা হয়ে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন কোন স্ত্রীর পক্ষে যদি কোন স্বামী আওয়াজ দেয়, কোন আলেমকে বলে হুজুর, আর বউ বড় নেককার, আর বউ বড় বুজুর্গ, আমার বউ বড় নামাজি, এ কথা যদি কোনো স্বামী তার স্ত্রীর জন্য বলেন, আল্লাহর কসম আমার নবীর হাদিস বলছে সেই মহিলা বিনা হিসেবে জান্নাতি। বিয়ের আগে কি থাকেন? গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড। মারাত্মক এই ইংরেজি শব্দ দিতে ধ্বংস করে ফেলতেছে চরিত্র। চরিত্র নাই কোনো পবিত্র। আয় হায়, স্কুল কলেজ ইউনিভার্সিটি তাহির হিসাবে লাগতো। আয় হায়, আই জাল্লালি বসে যান আমার ভাই, মাশাআল্লাহ কাজ করতেছে, খেদমত করতেছে তাহিরি ভাই। হ্যাঁ, আমি দুর্নাম করতেছি না। এমন জিকিরের মধ্যে তো মাশাআল্লাহ হাজার হাজার মানুষ আমিন বলেন।
আর একটু জোরে বলেন না, একটু জিকির করে। মদিনার গোলামি আমায় দয় হযরত কেবলা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও হযরত কেবলা, মদিনার গোলামি আমায় দে। মাশাআল্লাহ, মারহাবা বলেন না, মাশাআল্লাহ, আয়ে জালালি, মাশাআল্লাহ। মদিনার গোলামি আমায় দয় মার মুর্শিদ কেবলা, মদিনার গোলামি আমায় দে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে। আল্লাহর নবী বলেন, এবার আসেন হাদিসের আলোকে এবং আল্লাহর কোরআনের আলোকে স্বামী এবং স্ত্রী এই দুটো জিনিস খেয়াল রাখবেন। বিবাহের মাধ্যমে স্বামী এবং স্ত্রী হয়। আচ্ছা, আমাদের সমাজে বিবাহ বিচ্ছেদ হচ্ছে, স্বামীর অধিকার স্বামী স্ত্রীকে দেয় না, আর স্ত্রীও স্বামীর অধিকার দেয় না। দিবে কোত্থেকে তারা জানেই না। আল্লাহর নবী বলেন, ও বাগদাতুলি এলাকার যুবক, আমার মা বোনেরা, আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে, স্বামী এবং স্ত্রীর হক। এবার আসেন আমার যুবক, আল্লাহর নবী বলেন, হাদিসে পাকের ভিতরে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, ও যুবক, ইদা সাল্লাইতি ইদা সাল্লাতিল মারআতু খামসান ওয়া সামাত শাহরুহা ওয়া হাসাত ফারজাহা। তিনটা কথা বলেছেন। পাঁচ ওয়াক্ত নামাজ যিনি আদায় করেছেন, রমজানুল মুবারকের ফরজ রোজা যিনি আদায় করেছেন এবং লজ্জাস্থানের হেফাজত করেছেন, এই তিনটা জিনিস যিনি করেছেন, আল্লাহ তাআলা তাকে ওয়াতাত বালাহা দখলত মিন আই আবওয়াবিল জান্নাহ, জান্নাতে তাকে প্রবেশ করিয়ে দেবেন। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ও আমার মা বোনেরা, নামাজ পড়তে হবে। আপনি একটু দুর্বল হলে মা বোনদের একটা আলামত, বসে বসে নামাজ পড়ে। আমি অনেক কিতাব দেখেছি, সেসব কিতাবের ভিতরে মা বোনদের জন্য আফসোস করেছেন আমার নবী। আইম্মায়ে কেরাম বলেন, মহিলাদের ভিতরে কেউ যদি অসুস্থ এখনো পরিপূর্ণ হয় না, এই মুহূর্ত তিনি বসে বসে নামাজ পড়ে। আল্লাহ যিনি দাঁড়িয়ে নামাজ পড়ার যোগ্যতা রাখে, যিনি বসে নামাজ পড়ে, ওই ব্যক্তির উপর লানত। আল্লাহর নবী বলেন, সামনে রমজানুল মুবারকের মাস আসতেছে, রমজানুল মুবারকের রোজাগুলো রাখার দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেন, রোজা যিনি রেখেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার মেয়ে যখন 10 বছর হয়, মা বোনেরা আপনাদের লজ্জাস্থান হেফাজতের কথা বলতেছে, মা বোনদেরকে ডাক দিয়া বলি, মারে, যদি তোমাকে কাবিন নামার আগে, কাবিনের আগে যদি বলা হয়, ও মা, আপনি একটু এবিট দিয়ে বলেন আপনার চরিত্র কেমন ছিল, কয়জন মা বোন এবিট দিয়ে বলতে পারবে, আমি সম্পর্ক করি নাই, আমি আমার খালাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ করি নাই। ও আমার মা বোনেরা, আপনারা আমাকে বদদুয়া দিবেন না। সব মা বোনেরা এমন হয় না, কারণ এমন এমন মা আছে, গৌসে পাক আব্দুল কাদের জিলানীর মা, যাকে জীবনে কোনো পুরুষ দেখে নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। গৌসে পাকের আম্মা জান পৃথিবীর কোনো পুরুষ দেখে নাই, পৃথিবীর কোনো পুরুষ কণ্ঠের আওয়াজ শুনে নাই। গৌসে পাকের আব্বা জান, তিনাকে বিয়ে করার সময় আবু সালেহ জঙ্গি মুসা, তিনাকে বলা হলো, এই আবু সালেহ জঙ্গি মুসা, আপনাকে আমি এমন একটা মেয়ে বিয়ে দিচ্ছি, আমার মেয়েটা ল্যাংরা, কালো, বোবা,
কানে শুনে না, এই মেয়েটা বিয়ে করতে হবে। আর আবু সালেহ জঙ্গে মৌসা ডাক দিয়া বলে, একটা আপেল খাওয়ার কারণে, হক খাওয়ার কারণে যদি আমাকে বিয়ে করতে হয় আমি বিয়ে করব। কারণ আল্লাহ যদি হক মাফ না করে, বান্দা যদি মাফ না করে, আল্লাহ মাফ করবে না। ঠিক কিনা বলেন? এজন্য মা বোনেরা, পর্দাকে হেফাজত করুন, চরিত্রকে হেফাজত করুন। আমি নোট করে এনেছি, পারবো কিনা জানি না। আমার পাশে আমাদের সভাপতি আছেন। হুজুর, আমি আপনার দেখার জন্য যখন বিষয় দিয়েছেন পর্দা কি বাতি, পর্দার বর্ণনা, এমন এমন হাদিস বললাম, মা বোনদেরকে বললে তারা রাগ করবে। মারে ও মা জান, আয়েশা সিদ্দিকার ঘটনা কোরআনুল কারীমের মধ্যে আছে, ইফকের ঘটনা। আল্লাহর কোরআন ইফকের ঘটনা আল্লাহর নবীর সাথে মা আয়েশা সিদ্দিকাকে সাথে রাখেন। নবী একটা হিজরতের মধ্যে গেলেন, তখনকার তো এরকম ডেভেলপ কোনো বাড়িঘর ছিল না। আমার নবী মক্কা থেকে মদিনায়, মদিনা থেকে কত তায়েফ শহরে আমার নবী হিজরত করেছেন। হিজরতের মধ্যে মা আয়েশা সিদ্দিকা হাজত সারানোর জন্য গেলেন। এদিকে আল্লাহর নবীর যে সফর সেটা রওনা হয়ে গেলেন মদিনার দিকে। আল্লাহু আকবার। ওই যুগে আল্লাহর নবীর যে কাফেলা, ওই কাফেলা রওনা হয়ে গেছে। বলছিলাম মা আয়েশা সিদ্দিকা এখনো হাজত সারাইতে গেছে, কেউ খেয়াল করে নাই। মা আয়েশা সিদ্দিকা হাজত সারাইতে গেছে, মনে করেছেন মা আয়েশা সিদ্দিকা আছে কামরার ভিতরে, গোড়ার উপরে আছে। এ কথা বলে সবাই চলে গেলেন। কিছু দূরে গিয়ে দেখে মা আয়েশা সিদ্দিকা নাই। মা আয়েশা সিদ্দিকা একজন মহিলা, কিন্তু বাবা আয়েশা সিদ্দিকা মহিলা হলো, তিনি একটা পর্দা দিয়ে, যেখান থেকে তিনি হাজত সারতে গিয়েছিলেন, পর্দা দিয়ে তিনি বসে রইলেন, আর কোন পুরুষ যাতে না দেখে। বনের প্রাণী চারিদিকে ঘেরাও করে ফেললেন, সব প্রাণী আয়েশা সিদ্দিকাকে পাহারা দিচ্ছেন। যখন কেউ নাই, আমার নবীর বিবি আয়েশা সিদ্দিকাকে বনের বাঘ, ভাল্লুক, হরিণ সবগুলা আল্লাহর নবীর স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকার পাহারার প্রস্তুতি নিয়েছে। এই আমার যুবক, ও আমার মা, মারে শক্ত ভাষায় কথা বললে তো আপনারা কষ্ট পাইবা। আমি আপনাদের সন্তান হয়ে আপনাদের কাঁধ হাত জোর করে আপনাদের কদম ধরে বলে যায়, ও মা পর্দা চাইরেন না, পর্দা চাইরেন না। আল্লাহ বলে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এরে মা, পর্দা চাইরো না, পর্দা চাইরো না, ওই জাহিলি যুগের মেয়েদের মতো হইও না। তারা জাহিলি যুগের মেয়েদের কাছে পর্দা ছিল না, সেজন্য দাখায়াতুল কলবি নিজের মেয়েকে, তোমার ভাইয়েরা, আল্লাহর নবীর সাহাবীদের ভিতরে দাহায়াতুল কালবি বড় সুন্দর ছিল। মাঝে মধ্যে ফেরেশতা দাহায়াতুল কলবির জুব্বা তুব্বা পরে নবীর দরবার বসে থাকতো। সাহাবায়ে কেরাম বলতো, ইয়া রাসূলুল্লাহ, দাহায়াত আজকে অসুস্থ, দাহায়াতুল কলবিতে বসে আছে। আমার নবী বলে, এটা দাহায়াতুল কলবি না, এটা জিবরিল আলাইহিস সালাম। কেন? জিবরিলকে তো আল্লাহ নূরের পোশাক দিয়েছেন। জিবরিল, তুমি নূরের পোশাক বাদ দিয়ে তুমি দাহায়াতুল কলবির পোশাক কেন পরো? জিবরিল বলে, যেই পোশাকে নবীর পোশাক চলে এসেছে, দাহায়াতুল কলবি তো নবীর রঙে রঙিন হয়েছে। আয়েশা সিদ্দিকা কি পর্দা নষ্ট করছে? পর্দা নষ্ট করে নাই। তো কেউ আয়েশা সিদ্দিকার চরিত্রের ব্যাপারে কথা বলছিলেন। আল্লাহ কোরআন শরীফের আয়াত নাজিল করে দিয়ে প্রমাণ করে দিলেন আয়েশা সিদ্দিকা চরিত্রহীনা নয়,
বরং চরিত্রওয়ালা। আয়েশা সিদ্দিকা জান্নাতি রমণীদের সরদার, আয়েশা সিদ্দিকা নবীর স্ত্রী, আয়েশা সিদ্দিকা তিনি ইলমে ফিকহের মধ্যে সবচেয়ে বড় পাণ্ডিত্য ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। গোটা দুনিয়ার মক্কা মদিনার মেয়ে বল, মক্কা মদিনার মেয়েরা আয়েশা সিদ্দিকার কাছে ইলমে ফিকহ শিখতে যেত, আয়েশা সিদ্দিকার কাছে নামাজের মাসালা শিখতে যেত, রোজার মাসালা শিখতে যেত, যাকাতের মাসালা শিখতে যেত। এজন্য আমি বলছি ভাই, আমি সভাপতিকে ধন্যবাদ দিচ্ছি যে বিষয়টা দিয়েছে, এটা সমাজে বারবার ঘটতেছে। স্বামী এবং স্ত্রীর হক না জানার কারণে আজকে ডিভোর্স হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা আমার সাথে কথা বলবেন ঠিক কিনা? বলেন আমাদের সমাজে অতিরিক্ত ডিভোর্স হচ্ছে কি হচ্ছে না? ডিভোর্স এখন সহজ, এখন সাদা কাগজ একটা লিখে দিয়ে কিতা কিতা। আগে তো ভাই ইটা ছিল না, হ্যাঁ? আগে তো 5 গ্রামের মানুষ দেখা তার আওয়া পড়তো, এইবার পরে গ্রামের মানুষ তারা জিজ্ঞেস করতো তুই কিতার লাগি হ বাত খাতি নাই, তা আমরা সামনে হ। কি ডিজিটাল যুগ আসছে, এখন তো কোনো আল্লাহর বই নেই। শ্বশুর বাড়ির টাকা যতক্ষণ শেষ ততক্ষণে তালাকনামাটা লিখে পাঠাই দিছে ওই মেয়ের বাড়ি। আবার কিছু কিছু এরকম চরিত্রহীন পুরুষ যারা শ্বশুর বাড়ির সম্পত্তি, শ্বশুর বাড়ির ফার্নিচার, শ্বশুর বাড়ির ঠান্ডার কম্বল জন্য বিয়ে করতে চায়। তোদের কপালে বিয়ে না করি এটা একটা খোলা গাছ বিয়ে করার দরকার ছিল বেটা। কিতা মাতো পুরুষ মানুষ, জোয়ান মানুষ, এখন কাজকর্ম করবা, লোহা ধরলে এটা নরম হইয়া যাইবা কি? তুমি বুঝি আরেকজনের ওই কিতাব ফার্নিচার টুকরা মুকরা ওগুলোর জন্য বসে আছো, হ্যাঁ? একদিন যদি মানিকছড়ি বাজারে কাজ করেন, আলহামদুলিল্লাহ অশুকুরুলিল্লাহ, 2-3 হাজার কামানো কোনো ব্যাপার নয়। আসেন না যুবকরা, কর্মঠ হয়, কর্মঠ হতে হবে। কর্মঠ হলে আপনার শ্বশুর বাড়ির মানুষগুলো আপনাকে এটা সম্মান তো করবে, আপনাকে ভয় পাবে। কথা বলেন ঠিক কিনা? আমি একটা হাদিসের কথা বলতে গিয়ে ওখানে চলে গেছিলাম। আল্লাহ রাসূল বলছে 3টা জিনিস যিনি হেফাজত করবে তার জন্য আল্লাহ কি দিবে? জান্নাত নহদ, জান্নাত বানু নাকি জান্নাতুল ফেরদৌস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লো কুনতু আমরু আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। স্বামীর গুরুত্ব এত বেশি। ও মা বোনেরা, অনেক মা বোনেরা আছে জব্বইজা বলে, নাম আব্দুল জব্বর, বউটাকে জব্বইজা। কত মারাত্মক, কত শিক্ষিত বউ, ডিগ্রি ফাঁস বউ করে আনছে, হেতে জামাইরে কি কয়ে জব্বইজা নাই কাজ করস না কিনলে, দোয়ানো যাস না কিনলে, নাউযুবিল্লাহ মিন যালিক। হৃদয় ফেটে যাচ্ছে। আমি কথাগুলো বলছি, আল্লাহর কসম হৃদয় ফেটে যাচ্ছে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ বলছে পুরুষরা মেয়েদেরকে চালাবে। কি যুগ আমরা পাচ্ছি, যে যুগে আপনি তো বউয়ের কথায় উঠা বসা করছেন, এতে তার সন্তুষ্ট নয়, সে এতে সন্তুষ্ট হচ্ছে না। সে চাচ্ছে তার রান্না করে সব কাজ আপনি করবে। সে বাজারে বাজারে তার বয়ফ্রেন্ড, ওই আগের ওই যে কলেজ জীবনে ছিল যে মেসেজে কি মারে, গুতা মারে, কতদিন বাদবার কি মারে, গুতা মারে। হেতে চাই জামাইরে ফ্রিজ আর টিভি বসাই দি, তুমি একটু ঘরের মধ্যে কি চাও, সিরিয়াল চাও, আমি একটু বাজার থেকে আসি। কথাগুলো এত নর্মালি নিয়েন না, কথাগুলো নর্মালি নেওয়ার কোনো সুযোগ নেই। এটার দ্বারা সমাজ পরিবর্তন হবে। কথা বলে ঠিক কিনা? এরপরে আমার নবী আরেকটা হাদিস বলছে, কি বলছে? যদি আল্লাহ রাসূল বলছেন স্বামীর গুরুত্ব এত বেশি, আল্লাহর পরে যদি কাউকে মসজিদে যাই সিজদা করার বিধান থাকতো, আল্লাহর রাসূল বলে আমি বলতাম তুমি তোমার স্বামীকে সিজদা করো। তোমার স্বামী আল্লাহর পরে তোমার সবচেয়ে দামি, তোমার সবচেয়ে সম্মানী, তোমার সবচেয়ে আপন। কথা বলে ঠিক কিনা? 2 হাত ধরে বলে ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা?
আল্লাহ আমাদেরকে কবুল করুক। বলেন, বাপের বাড়ির থেকে আসার পরে মেয়ের অসুখ বিসুখ, কাপড় চোপড়, দেখভাল, তার সমস্ত সুবিধা অসুবিধা যিনি বহন করেন তিনি কে? তারপর আল্লাহ হয়ে বলেন যখন কে? তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? সব কিছু বহন যিনি করেন তিনি স্বামী। আর আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে বলেন, আমি আল্লাহর পরে এমন মর্যাদা তার স্বামীর। ও মা বোনেরা, আজ আপনার স্বামীর টাকা নাই, আপনি দুইটা পয়সা দাম দেন না, আপনার বাবার বাড়িতে টাকা আছে, ও মা কাল কিয়ামতের ময়দানে আপনি অন্ধ হয়ে উঠবেন। আমি আল্লাহর শপথ করে মানিকচুরি পাটনাতলী থেকে বলে যাচ্ছি, যারা স্বামীর কথা মতো চলে না, স্বামীর কথা মতো চলে না, আল্লাহর নবী হাদিসে বলে ওই মহিলা কিয়ামতে উঠবে অন্ধ হয়ে, অন্ধ হয়ে, অন্ধ হয়ে। ঠিক কিনা বলে? আরো জোরে বলেন না ঠিক কিনা? বলেন মা বোনদের স্বামীর সেবা করা দরকার আছে না নাই? ও মা বোনেরা, আপনাদের কদমে আরজ রেখে যায়। এই স্বামীদের কথা যদি না শোনেন, স্বামীর কথা মতো না চলেন, স্বামীর কথা যদি গুরুত্ব না দেন, আমার নবী বলে আপনার কুরসি রুখ হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ আপনাকে তুলবে কুষ্ঠ রোগী করে, চক্ষু অন্ধ করে, আপনার চোখের মধ্যে শক্তি থাকবে না, হাতের মধ্যে শক্তি থাকবে না। আর আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তো দুনিয়ার মধ্যে চোখ ছিল, আমার সৌন্দর্য ছিল, আমার তো অনেক বেশন ভূষণ ছিল, আমার পিছনে পিছনে পুরুষেরা ঘুরত, আমার পিছনে পিছনে দুনিয়ার মানিকচুরির বড় বড় শিল্পপতির ছেলেরা ঘুরত আমার সাথে কথা বলার জন্য। আমার আল্লাহ বলে তোমার সৌন্দর্য তো সব নষ্ট করে দিছ। সুবহানাল্লাহ বলবেন? নাউজুবিল্লাহ হওয়া লাগবে। আরো জোরে কইন, আর একটু মহব্বতে। দেখছেন? আর আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভেতরে স্পষ্ট আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা, ও আমার মা বোনেরা, তোমরা এমন কাজ কইরো না। কোরআনের মধ্যে কোথায় আছে সেটা আমি আপনাদেরকে বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। না, আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে, আরো জোরে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আমার আল্লাহ বলেন, ইয়ে মা, ও আমার মা বোনেরা, আল্লাহ বলে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। ও মা, তোমাদের যা প্রকাশিত হয়েছে এটা ছাড়া তোমরা আর নিজের সৌন্দর্যকে পরপুরুষের সামনে দিও না। মারে, আপনি যদি পর্দা ছাড়া চলেন, জেনা ব্যভিচার তো হয়ে যাবে, ইফটিজিং তো বেড়ে যাবে। ও কলেজে পড়ুয়া মা বোনেরা, আপনি কলেজে পড়েন, দেখেন কলেজে পড়ে অনেক মা বোনেরা পর্দা করে যায়, আছে না নাই? বুরকা পরে কলেজে যায়, আছে না নাই? আমার দেশের মডেল, আমার দেশের মডেল, আমার দেশের মডেল যারা কলেজে পড়ে বুরকা পরে যায়, আমার আল্লাহ বলে তোমরা সৌন্দর্যকে পরপুরুষকে দেখাইও না। আল্লাহর হুকুম যিনি পালন করে তিনি পর্দাওয়ালা মহিলা। ঠিক কিনা বলেন? সূরা নূর 31 নম্বর আয়াত। এরপরে আমার ভাইয়েরা, লুকুন্না মিন ওয়ারাই হিজাবি ওয়া ইদা সালতুমুহুন্না ইলা আখিরিল আয়া। এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা পর্দার কথা বলেছে, যে বলেছেন তোমরা যখন তাদের নিকট কিছু প্রার্থনা করো তবে পর্দার আড়ালের থেকে প্রার্থনা করো। এটা কাকে বলেছেন? এটা বলেছেন দেবরকে। এই দেবর, তোমার বাবির কাছ থেকে যে পানি চাইতে গেছো, ভাবি এখানে পানি দেন,
ডাকে যাইয়া ফানি চাওয়ার বিধান আল্লাহর কোরআন দেয় নেই, আমার নবী দেয় নাই। আরে যদি যৌবন কোনো, আমি আমার কিতাবে লিখেছি 3.5 বছর আমি এটাকে নিয়ে স্টাডি করেছি, এটা আমার প্রকাশনার কিতাব, আর সারা বাংলাদেশে পড়তেছে। এই কিতাবে আমি আপনাদেরকে দেখাবো, কারণ মানিকছড়ি নয়, পৃথিবীর যে কোনো জায়গায় রায়হানুল ইসলাম আল কাদেরীকে যদি বলেন যে হুজুর ওয়াজ করেন, আমরা কোরআন সুন্নাহর আলোকে কথা বলে যাব, আমিন বলেন। আর একটু জোরে বলেন। বন্ডামি করার জন্য আসি নাই, দলিলের বাহিরে কথা বলার জন্য আসি নাই, কারণ এখন সময় এসেছে আমাদের যুব সমাজদেরকে পরিবর্তন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? হুজুর এই মশালাটা বাসর ও দেবর হতে পর্দা করা ওয়াজিব। পর্দা করা বাসর বুঝেন, বাইশুর আর দেবর, বাইশুর আর দেবর। এই যে আজকে আমাদের সমাজে বউ আনলো, বাসুর ছোট ভাইয়ের বউয়ের সামনে চলে যাচ্ছে, একসাথে চলাফেরা করতেছে, কত চলাফেরা আমরা করতেছি। আর কিতাবে বলতেছে তারা যাতে কি করেন, পর্দা করেন। যেমন তারা মহরম নয়, সেজন্য তাদেরকে পর্দা করতে হবে। শ্বশুর হতে পর্দা করা ওয়াজিব নয়, কারণ শ্বশুর এটা বাপের মতো। কিসের মতো? বাপের মতো। এটা বাপ, দ্বিতীয় বাপ। স্বামীর বাপ মানে এটা তারও বাপ। সেজন্য অনেক মুরব্বী মানুষ মাঝে মধ্যে আল্লাহ তাআলা যখন বেইজ্জত লিখে দেয়, মাঝে মধ্যে দুর্ঘটনা একটা দুইটা হয়, একটা দুইটা গুলো বেশি হয় না, কিন্তু গ্রহণযোগ্য না। কারণ এটা যদি হয়তো তাহলে রাসূল পাক নিষেধ করতে হাদিসে, এটা হবে না, 2-4টা হবে। এগুলো শতান সুয়ার। শতান সুয়ার বুঝেন? শতান যখন আপনার মাথার উপর হান্দাবে তখন আপনি যে কোনো কাজ করতে পারবেন, কিন্তু সবাই করে না, আমিন বলে। আরেকটা, ওই কাছের চুরি বিক্রি করে কতগুলা পুরুষ আছে না এরকম? আপনাদের এখানে এগুলার কি বলে? এরিওয়ালা। ওরে সুবহানাল্লাহ, কত কথা শুনতেছি আমি, আপনাদের থেকে শিখতেছি। এরিওয়ালা বলেন, ফিরিওয়ালা বলেন, এ বেড়া বহু ধরনের জিনিস আনে এখানে, না চকলেট থেকে শুরু করে নানান ধরনের জিনিস আনে। চুরি কতগুলো এমনি লাইলে মহিলারা ঘর থেকে দূর মারে, মাথার কাপড় টাপড় কই গেছে, তাড়াতাড়ি বাইরে যায়। ওই সুন্দর চুরি কোনটা আছে এটা কম। আমার মা বোনেরা কিন্তু অনেক রাগ করবে, কেন বিষয়টা দিলেন আমাকে বাবা? ও মা, রাগ করিয়েন না মা, শোনার জন্য, জানার জন্য। এই মাসালা আপনাকে কেউ বলবে কিনা আমি জানি না, আমি আল্লাহর জন্য মা বোনদেরকে বলছি। কোন ফিরিওয়ালা দেখে যদি আপনি দূর মেরে বাইরে চলে যান, একজন ফিরিওয়ালা থেকে পর্দা করা। আমি আমার কিতাবে লিখেছি, মহিলা কাচের চুড়ি বিক্রেতা ডেকে এনে স্বামী নাই করে, অথচ গড়ে এনে কাচের চুড়িওয়ালা আপনার গড়ে আছে। আপনি ছায়া দেখতেছেন, ব্যালেন্স দেখতেছেন, কাপড় দেখতেছেন। গ্রামে গঞ্জে অনেক জায়গায় হতে পারে, শহরেও হয়। শহরে ফিরিওয়ালা না গেলে কি হবে? ইতা কয় আপনারা মাইন্ড করেন না, বেড়ি তো কিতা বাজারে যায়, মার্কেটে যায়। এখন তো ফিরিওয়ালার দরকার নাই, বেড়ি নিতে কি যায়, মার্কেটে যায়। আবার বেড়ি শব্দটা বড় মায়া শব্দ, বেড়ি মানে খারাপ বুঝেন না, এগুলো ওই হবিগঞ্জের ভাষায় বেড়া বেড়ি মহব্বত করে বলে, বাপেরে বলে বেড়া, বউরে বলে বেড়ি। আপনাদের এখানে বলো তো থাপড়াইয়া, গালের সুপড়াইয়া তো দাঁতগুলো সব ভাঙিয়ে দিব। কেউ যদি মারে বেড়ি কয়, ওটা মা রাগ করবে না? হবিগঞ্জে হয়, মারও বেড়ি হয়, দাদিরও বেড়ি হয়, নানিরও বেড়ি হয়। তো আদর করে কই, বেড়ি কেমন আছো, ভালো আছো না? তা মারে বউরে হয়, বেড়ি কেমন আছো, কি তা শরীর তোর ভালো না? তা আমিন বলেন। বেড়ি মানি আবার আমার মা বোনেরা যাতে কষ্ট না পায় এই জন্য বলতেছি। এখানে বলছে কাছের চুড়িওয়ালা আসলে ধুর মেরে পর্দা ছেড়ে যাওয়া, এটা ইসলামের বিধান। এরপরে আমার ভাইয়েরা, আল্লাহর কোরআন থেকে, রাসূলুল্লাহর হাদিস থেকে আল্লাহর নবী বলেন, ও যুবক, 3 নম্বর হাদিস, আকমালুল মুমিন ঈমানান আহসানুহুম খুলুকান ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইহিম। আল্লাহর নবী বলেন, মা বোনদের ভিতরে সবচেয়ে উত্তম মা ওই মা। আজ আমি আমার কিতাব হুজুর
ভেঙে রাখলাম। খদিজাতুল কুবরার জীবনী বলবো। সুবহানাল্লাহ বলেন। খদিজাতুল কুবরা উনি কে? যেই মা নিজের সব সম্পত্তি, অনেক কোটি কোটি টাকার সম্পত্তি আল্লাহর নবীর কদমের মধ্যে দিয়ে দিয়েছেন, ইনি হলো খদিজাতুল কুবরা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। খদিজাতুল কুবরা 40 বছর বয়স, আল্লাহর নবীর বয়স 25 বছর। 40 বছর বয়সে খাদিজাকে বিবাহ করলেন। আর খাদিজা বলে, নবী রে, আপনার এত মায়া লাগে, আপনার কথার বাহিরে আমি যাব না। ও নবী, আমার সম্পত্তি তো আপনার সম্পত্তি, আমি সব দিয়ে দিলাম। তায়ে উহুদ খন্দক সব যুদ্ধের ময়দানে বিজয়ের পতাকা পথ পথ করে উড়াবেন, আর বাংলাদেশ পর্যন্ত ইসলামের আলো চলে যাবে। মানিকচড়ির পাহাড়ের চূড়ায় বাট্টাতরিতে ইসলামের আলো পৌঁছে যাবে। এই বাংলার জমিনে নবী যাওয়ার 150 বছর পরে এই দেশে ইসলাম এসেছে আমার মুস্তাফার গোলামের কারণে। ঠিক কিনা বলেন? 2 হাত তুলে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? বলেন, নবী যদি ইসলাম না দিত আমরা ইসলাম পেতাম? নবী শুধু ইসলাম দেয় নাই, নবী মা বোন পর্দা কিভাবে করবে, স্বামীর সেবা কিভাবে করবে, এগুলোও বলে দিছেন। সুবহানাল্লাহ বলেন।